This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর রাজ্যের আরও এক বিশ্ববিদ্যালয়ে অরাজকতার ছবি সামনে এলো। এবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের টালমাটাল পরিস্থিতি। তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির হাতে হেনস্থার আশঙ্কায় ক্যাম্পাসেই যাচ্ছেন না উপাচার্য, আর এই নিয়ে তৃণমূলের দুই সংগঠনের মধ্যেই কোন্দল। রূপক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রূপক, জানতে চাইবো যে এই অরাজকতা তৈরি হলো কেন? দেখো, প্রথমত বলে রাখি যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের যারা অশিক্ষক কর্মীরা রয়েছেন, অর্থাৎ তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যারা সংগঠনের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু লাগাতার এই উপাচার্যের দপ্তরের সামনে, অফিসের সামনে তাকে ঘেরাও করে কিন্তু একাধিকবার কিন্তু তারা আন্দোলন করেছেন তাদের একগুচ্ছ দাবি দেওয়া নিয়ে। কিন্তু এর জেরে গত ডিসেম্বর মাসে কিন্তু উপাচার্য অসুস্থ হয়ে পড়েন। তিনি তারপর থেকে কিন্তু এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় চত্বরে তাকে সশরীরে দেখা যাচ্ছে না। তিনি কিন্তু ভিসি বাংলো থেকে, কর্ণজোড়া থেকে তিনি কিন্তু বসে সেই অফিস থেকে তিনি কাজ কারবার সামলাচ্ছেন। আর এতে যেই সমস্যা তৈরি হয়েছে, যেমনটা অধ্যাপকরা বলছেন, যেমনটা পড়ুয়ারা বলছেন, প্রত্যেকেই কিন্তু প্রশাসনিক দিক দিয়ে জটিলতার মধ্যে পড়ছেন। কারণ কি, ভিসি এখানে না থাকাতে, ভিসি থেকেও না থাকাতে সেখানে কিন্তু যারা পিএইচডি কোর্স ওয়ার্ক করছেন তাদের যেমন একদিকে অসুবিধা হচ্ছে, যারা এই বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে গেছেন, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন তাদের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট তারা ঠিকঠাক পাচ্ছেন না, কনভোকেশন হচ্ছে না, এই ধরনের নানা জটিলতা কিন্তু তৈরি হয়েছে। অন্যদিকে উপাচার্য যেই আশঙ্কা করছেন এবং অধ্যাপক তৃণমূল সংগঠন যে ওয়েব কুপা রয়েছে তারা যেই সমস্যার কথা বলছেন, তারা যেই আশঙ্কার কথা বলছেন যে ভিসি এখানে এলে পরে কিন্তু পুনরায় এখানে তার উপরে আক্রমণের ঘটনা ঘটতে পারে বা তাকে ঘেরাও বিক্ষোভ আন্দোলন ঘটতে পারে। আর তাকে নিয়েই কিন্তু এখানে কিন্তু ভিসি এখানে আসছেন না বা আসতে ভয় পাচ্ছেন। আমাদের কাছে রয়েছে রূপক, আমরা অবশ্যই শোনাবো এবং তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির নেতা কি বলেছেন সেটাও শোনাবো। স্বাভাবিক, নিঃসন্দেহে একটা অপমানের জায়গা, মানে কি, এটা তো খারাপ লাগারই জায়গা। এখন অফিস তো বর্তমানে আমি বাংলোর যে ভিসি অফিস সেখান থেকে করছি। আমি ইমিডিয়েট অফিস এই ক্যাম্পাসে ঢুকবো এবং গভর্নমেন্টের কাছে আমি জানিয়েও দিয়েছি আমি কোথা থেকে, হ্যাঁ, টোটাল ব্যবস্থা আমার জানানো আছে। একাডেমিক মানুষ তো কোনো দলের, চেয়ারটা কোনো দলের নয়। চেয়ারে যখন কেউ বসেন, দলমত নিরপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি তার থাকা উচিত। কি বলা হয়েছে তৃণমূলের শিক্ষা সমিতির তরফ থেকে এবং ওয়েব কুপারের তরফ থেকে কি বলা হয়েছে? উনি অনেক দুর্নীতি করেছে, আর ওনার আক্রমণ হওয়ারই বা ভয় কোথায়? উনি তো শিক্ষাঙ্গনে সবসময় বন্দুকধারী নিয়ে ঘুরে বেড়ায়, আর ওনার বাংলো থেকে বসে একটা বিশ্ববিদ্যালয় চালাবে, এটা তো ঐতিহাসিক একটা আশ্চর্যজনক ঘটনা। এতে শিক্ষাকর্মী, শিক্ষক, ছাত্রছাত্রী কত রকমভাবে সাফার করছে, কাজ সম্পন্ন হচ্ছে না। যে অপকর্ম এবং দুর্নীতিমূলক কাজকর্ম করেছেন তার ভয়েই তিনি আসতে পারছেন না। কিছু অশিক্ষক কর্মচারী তাকে গাড়ি ঘেরাও করে যেতে দেবো না, বসতে হবে, এ করতে হবে, এরকম ওনাকে একটা ভয় দেখানো। এই ভীতিটা হচ্ছেই, ওনাকে দেখানো হচ্ছে। তো এটা ঠিক নয়। এটাতে কি হচ্ছে, আমাদের ছাত্র, ইউনিভার্সিটির সবচেয়ে ক্ষতি হচ্ছে। গার্জেন না থাকলে আমাদের বাড়ির যেমন হয় তেমন আমাদের ইউনিভার্সিটির অবস্থা হয়েছে এখন। আর কিছু আছে যারা আমাদের পার্টিকে সামনে রেখে এই আন্দোলনগুলো করছে। আমি আমার শিক্ষামন্ত্রীকে বলবো, ব্যক্তিকেন্দ্রিক আন্দোলন যেটা ইউনিভার্সিটি চলছে অনেকদিন ধরে, সেটার দিকে উনি দৃষ্টি দিতে। বিরোধীরা তো চুপ করে নেই ঘটনা সামনে আসার পর, কি বলেছেন তারা শুনবো। রায়গঞ্জ ইউনিভার্সিটির শিক্ষাবন্ধু সেলের যিনি হর্তাকর্তা, ভাগ্য বিধাতা বলে যাকে বলা হয়, মাননীয় তপন নাগ, এই কলেজের প্রিন্সিপাল, তাকে ইনি শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। একজন ক্রিমিনাল উনি। আর তিনি বর্তমান যে উপাচার্য রয়েছেন, তিনি তাকে ঢুকতে দিচ্ছেন না ইউনিভার্সিটির ভেতরে। আর কারণ হচ্ছে দুর্নীতির পর্দাফাঁস উপাচার্য করেছেন। তার দ্বারা উপাচার্য নিগৃহীত হবে না, মার খাবে না, তার গ্যারেন্টিটা কে দেবে? পিসি ভাইপোর গ্রুপবাজির লড়াই। এমএলএর অঙ্গুলি হিলনে তপন নাগ লাফাচ্ছে, অন্য কারো অঙ্গুলি হিলনে ভিসি লাফাচ্ছে। বিষয়টা এই জায়গাটায়, এই গন্ডগোলটার এফেক্ট পড়ছে সাধারণ ছাত্রছাত্রী।
অবশেষে কি জট কাটতে চলেছে যাদবপুরে? সদর্থক আলোচনা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। বৈঠক শেষে দাবি পড়ুয়াদের। 24 ঘন্টার মধ্যে ইসির বৈঠক ডাকতে রাজি হয়েছে কর্তৃপক্ষ। পড়ুয়াদের পুলিশি হয়রানি বন্ধ করতে পদক্ষেপ করবে কর্তৃপক্ষ, মিলেছে আশ্বাস, এমনটা দাবি পড়ুয়াদের। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। আমরা আমাদের যা যা ডিমান্ড ছিল সেটার মূলত সদর্থক উত্তর পেয়েছি। মূল দাবি আমাদের যেগুলো ছিল, ব্রাত্য বসুর নামে হিট অ্যান্ড রানের কেস দিতে হবে। তাছাড়া হচ্ছে গিয়ে যে সমস্ত আমাদের সাথীরা আহত হয়েছেন তাদের যে চিকিৎসার খরচ সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে নিতে হবে। টোটাল যাদবপুরের প্লেন থেকে কর্তৃপক্ষের কাছে সমস্ত রকম লিখিত দিয়েছি, আমাদের যা যা দাবি দেওয়া, আমাদের ডেপুটেশন সমস্ত কিছু দিয়েছি এবং সেই বেসিসে ওনারা যে রেজলিউশনস করেছেন তা আমাদেরকে শুনিয়েছেন এবং আমরা সেই সমস্ত বিষয়ে সদর্থক উত্তর পেয়েছি।